হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর এই যে ভিডিওটা, এটা শুরু করেছি কাল দুপুর থেকে, মানে যেখানে আমি কালকের ভিডিওটা শেষ করেছিলাম ঠিক তার পরের থেকে। দুপুরে হৃদ মিমিকে খাইয়ে দিয়েছিলাম, তারপর দুজনেই ঘুমিয়ে পড়েছিল। আর জানো তো, হৃদ এই যে দুপুরে খেয়ে দিয়ে ঘুমায় আর সেই সন্ধ্যা অবধি ঘুমায়। তবে কিন্তু টানা ঘুমায় না, মাঝে মধ্যে ওঠে দুই একবার। আমি পাশেই থাকি, কাজবাজ করি, আবার ঘুম পাড়িয়ে দিই, এইভাবে সন্ধ্যা অবধি ঘুমায়। তারপরে দুইজনে উঠে একটু খেলাধুলো করে। আর যখন দুইজনে খেলে তখন আমি সেরে নিই আমার কাজ, মানে সন্ধ্যাবেলার সন্ধ্যা পুজো। ওই ফাঁকে ফাঁকে আর কি কাজটাও সেরে নিতে হয়। তারপর পুজোটা সেরে দুজনের খাবারটা তৈরি করে নেব। একটা হলো হৃদের খাবার আর এটা মিমির, তবে পুরোটা মিমির নয়, এখানে হাফ আমার আছে। মানে ডিমটা আমি খাইনি, আমার আবার ব্রেড খেতে ভীষণ ভালো লাগে জানো তো, তাই আমি দুটো ব্রেড নিয়েছিলাম ওখান থেকে। আর এখানে দেখো হৃদবাবুর কাণ্ড কারখানা, সব একদম ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে, তার এখনও ঘুমই কাটেনি। যাই হোক, আমি চেষ্টা করছিলাম খাওয়ানোর। গুড মর্নিং। চলো, আমার চান পুজো সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে, এখন ঢুকবো রান্নাঘরে। তার আগে একবার দেখে নি হৃদ মিমি কি করছে সকাল। দেখো কি করছে, কাণ্ড! বাবা, বিছানাপত্র দেখো কি করেছে। হৃদ কোথায়, মিমি কোথায়? দুজনেই এখন ভীষণ রকমভাবে ব্যস্ত। একজন তো ঘর অগোছালো করার জন্যই ব্যস্ত, আরেকজন করছে নিজের পড়াশুনো। তবে আমার একদমই এখানে দাঁড়িয়ে থাকার সময় নেই জানো তো, কারণ সকালে কারোরই খাওয়া দাওয়া হয়নি। সোজা চলে এলাম রান্নাঘরে, করে নিচ্ছি একটু ম্যাগি। আর জানো তো, আমাদের বাড়ি সকালবেলাটা বেশিরভাগ দিনই হয় এই ম্যাগি, না হলে দুধ রুটি। তেমন কিছু কিন্তু আলাদাভাবে হয় না, খুবই কম হয়। আর দেখো, সকালের খাওয়া শেষ হতে না হতেই দুপুরে রান্নার ঘরে চলে এলাম। আর আজ না বাজার থেকে অনেকটা থানকুনি এনেছিল, দেখে তো ইচ্ছা হচ্ছিল ওটার বড়াই খেতে জানো তো। তবে বড়া খেলে তো আর থানকুনি পাতার কোনো উপকারটাই কাজে লাগবে না, সেই জন্য আর বড়া করলাম না। একটু আলু দিয়ে করে নিলাম থানকুনি পাতার ঝোল, যাতে শরীরের উপকার হয়। তার সাথে আর মাছের ঝোল। আর মশলা হিসেবে কি কি দিয়েছিলাম তো দেখেই নিয়েছো, তাও একবার বলে দিই। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, আর একদম রসুন নামমাত্র দুটো কোয়া দিয়েছিলাম, সাথে একটু গোটা জিরে আর কাঁচা চীনা বাদাম। বাদামটা একটু বেশি বেশি ব্যবহার করলাম, তাতে স্বাদটা একটু অন্যরকম হয়, বেশ ভালো লাগে। রান্না বান্না হয়ে গেছে, চলো দেখে নিই কী কী রান্না করলাম। এই যে দেখো, আর মাছটা দেখতে কি সুন্দর লাগছে না, খেতেও বেশ ভালো হয়েছিল। সাথে থানকুনি পাতা আর ঘরে যত সব সবজি বেঁচেছিল একটু একটু, সব দিয়ে করেছিলাম একটা তরকারি। তারপর হৃদবাবুর একটু নখটা কেটে নিচ্ছি। আর দেখো কি ভালো শান্ত ছেলে রে বাবা, চুপচাপ বসে নখ কাটছে, কোনো জ্বালাতন নেই। সত্যি কিন্তু এটা জানো তো ভীষণ শান্ত। নখটা কেটে চান ধান করিয়ে দেব, তারপর আর কি আবার ঘুম পাড়িয়ে দেব। তবে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আবারও চেষ্টা করব নতুন একটা ভিডিও নিয়ে আসার। তোমরা সবাই ভালো থেকো। আর এই যে আমি ভিডিওগুলো তৈরি করছি, তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।